নমস্কার, চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রকি ভাই ক্লাবের মেম্বারশিপ জয়েন করার জন্য তারা মাইকিং আর অ্যাডভার্টাইজমেন্ট করতে লাগে। জায়গায় জায়গায় তারা মাইকিং করতে লাগে। যারা প্রেমে ব্যর্থ আর যাদের জীবনে মেয়েদের কোনো অংশই নেই, যাদের মুখে শুধু একটাই নাম শোনা যাবে, না কোনো নারী, হব শুধু এবার ব্রহ্মচারী। সবার সমস্যা সমাধান করতে চলে আসুন রকি ভাইয়ের কাছে। এইদিকে দেখা যায় গৌরী আর শিউলি দিবাকর মিলে তাদের মেসের পোস্টার লাগাতে শুরু করে আর বলে যে অনেক তো কাজ রয়েছে আর লিফলেটগুলোও তো লাগাতে হবে, তাড়াতাড়ি চলো। এদিকে দেখা যায় একটা মেয়ে ফোনে তার মায়ের সঙ্গে কথা বলছে, বলে যে আমি কিন্তু কলকাতা থেকে বাড়ি ফিরবো হিরোইন হয়ে, নায়িকা হওয়ার পরে আমি বাকি সবটা ডিসাইড করব। আর আমি আমার চিন্তা করে নিয়েছি, আর তুমি আমাকে নিয়ে আর ভেবো না। এরপর তখনই সেই হরগৌরী পাইস হোটেলের পোস্টারটা দেখতে হয়, বলে যে এবার আমাকে বিবাহিতা হতে হবে। এবং এইদিকে রকির অ্যানাউন্স শুনে একটা ছেলে বলে যে বাবা, রকি ভাই আবার এইসব নিয়েও ভাবছে। বাপের জন্মেও তো শুনিনি যে এবার প্রেমে ব্যর্থ ছেলেরাও কি নাকি একটা সংগঠন করবে। যাক, কেউ না কেউ তো এটা ভেবেছে। এরপর সেই ছেলেটার মানিব্যাগ থেকে একটা ছবি বার করে সেই মেয়েটার ছবি জ্বালিয়ে দেয়, বলে যে আমি আর যাব না, সবকিছু একেবারে ভুলে গেছি। এরপর তখনই দেখা যায় যে আবারও অন্য একটা মেয়ে সেই হরগৌরী পাইস হোটেলের পোস্টারটাই দেখতে পায়। এইদিকে এটাই ভাবে যে এবার স্বামী খুঁজবো কোথা থেকে, কিছু একটা করে আমাকে এখানে যেতেই হবে। তো দেখা যায় যে হরগৌরী পাইস হোটেলের এই মহিলাদের মেস আর রকি ভাইয়ের যে স্লোগানটা ছিল রকি ভাই ক্লাবের মেম্বারশিপ জয়েন করা, সেটা সব দিকে ছড়িয়ে পড়ে আর সেদিক থেকেই যে যার মতো করে আসছিল। এরপর দেখা যায় যে তিনজন মেয়ে, যে কিনা তাদের মধ্যে কেউই বিবাহিতা নয়, কিন্তু এখানে থাকার জন্য তারা তিনজনই শাখা পলা নোয়া আর সিঁদুর পরে এসেছে। শিউলি দেখে, হ্যাঁ সব তো আছে, কিন্তু তোমাদের পায়ে আলতা নেই কেন? ও এরকম ভাবে ওপর উপর দিয়ে যাচাই করছে। এদিকে রকি ভাইয়ের কাছেও তিনটে ছেলে আসে, বলে যে আচ্ছা, তোমরা কি আর এর দিকে একেবারেই মত নেই, নাকি আর কখনো প্রেম করবে না? এরপর রকি ভাইকে বলে ন্যাড়া বেলতলা একবারই চাই। তখন রকি ভাই বলে এটা এরকম একটা ফুল যে ছ্যাঁকা খেলেও না বারবার যেতে ইচ্ছে হয়। আর হ্যাঁ, আর তুই যেন কি বলছিলিস, তুই ওই কার সাথে না সেদিন ফুচকে খাচ্ছিলিস, বল, তুই আমাকে এটা বলবি না? এরপর রকি ভাই সে ছেলেটাকে বলে যদি এই দিকে মত নাই থাকে তাহলে রোজ কলেজের সামনে বসে কেউ তো আর এমনি এমনি এত চা খায় না, তাই না? তোরা না রকি ভাইকে এত কাঁচা খেলোয়াড় মনে করিস না। রকি ভাইয়ের চোখে ফাঁকি দেওয়াটা কিন্তু খুবই মুশকিল। এদিকে দেখা যায় যে তিনজন মেয়েদেরকে জিজ্ঞাসা করে মহেশ্বরী দেবী যে তোমাদের শ্বশুরবাড়ির লোক কোথায়, আর হ্যাঁ প্রমাণ ছাড়া আমরা কিন্তু তোমাদেরকে এখানে থাকতে দেব না। এরপর গৌরী বলে আচ্ছা মহেশমতি, আমার সিঁথিতেও তো সিঁদুর আছে, হাতে শাখা পলা নোয়া সবকিছুই তো রয়েছে, কিন্তু আমার স্বামী তো আমাকে চিনতে পারছে না, আমিও তো প্রমাণ দিতে পারবো না, কিন্তু তাই বলে কি এই সবকিছুই নকল? এই বিয়েটা তো মিথ্যে হয়ে যায় না মহেশমতি, এটা তো অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি।